ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এমন ভাবে স্মরণ করতেন যার কারণে আসমানের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের নামের জিকির আদায় করত। ইব্রাহিম নবীর নামের সঙ্গে একটা লকব ছিল, তার নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কেন বলে? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রেমে পাগল ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমকে বলা হতো ইব্রাহিম খলিলুল্লাহ। একবার ছাগল চড়ানোর জন্য মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পর ছাগল চড়াইতেছে, হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ, কে যেন সুন্দর করে একটা কবিতা পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম দেখে কোন জায়গা থেকে একটা আওয়াজ। আওয়াজটা কি বলে? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর এদিক তাকায় সেদিক তাকায় আর মনে মনে বলে, কোন জায়গা থেকে আওয়াজ? এই আওয়াজটা কে যেন পরে আমার দিলের মধ্যে আওয়াজটা বসে গেল। এই যুবক ভাইরা, কানের মধ্যে গানের আওয়াজ নিতে নিতে এখন আর ওয়াজ মাহফিল মজা লাগে না, গজলও মজা লাগে না, এখন মজা লাগে খালি গানের কনসার্ট আর ঢোল তবলার আওয়াজ। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহর নামের প্রেমের আওয়াজ কত মজা। ইব্রাহিম নবী খোঁজা তালাশ করা শুরু করে দিলেন, কোন জায়গা থেকে আওয়াজ বের হয়। ডানের তাকায় বায়ে তাকায়, কোনো জায়গায় আওয়াজ নাই, কোনো জায়গার থেকেই কোনো মানুষকে দেখা যায় না। ইব্রাহিম নবী একবার এদিক যায় সেদিক যায়, হঠাৎ করে একটা জায়গায় নজর পড়ে গেল। নজর দিয়া তাকায় দেখে একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা সুন্দর করে বসে আছে। ওই আল্লাহর বান্দাটা গাছের নিচে বসে বসে মনে মনে আল্লাহর প্রেমের নামের গজল গায়, আল্লাহর প্রেমের কবিতা পাঠ করে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বারবার যখন এই তেলাওয়াতটা করতেছে, কবিতা পাঠ করার পর ইব্রাহিম পয়গম্বর তার সামনে যায়, বলো, ও ভাই, এত চমৎকার করে তুমি আমার মালিকে রব্বুল আলামিনের দরবারে এত সুন্দর কবিতা পাঠ করতেছো, আল্লাহর ওয়াস্তে আরেকবার কবিতাটা আমাকে একটু শোনায় দাও। এবার যুবকটা ডাক দেয়া বলে, আপনি কে? আপনাকে চিনি না। আমি আমার মালিকের নামে প্রেমের মালা গাঁথলাম, গোপনে গোপনে গাঁথলাম। আপনার মতো বান্দাকে আমি আমার মালিকের প্রেমের আওয়াজ শোনাইতে পারবো না। ইব্রাহিম নবী বারবার অনুরোধ করার পর ওই আল্লাহর বান্দা বলে, না না, বারবার আপনি অনুরোধ করে লাভ নাই। যদি শুনতে চান, আল্লাহর এই নামের কবিতা বহুত কষ্ট করে আমি বানাইলাম, লিখলাম। যদি এই কবিতাটা একবার শুনতে চান তাহলে সম্পদ খরচ করেন, আমাকে এত টাকা দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলেন, আমার কাছে দিরহাম নাই, দিনার নাই, তোমাকে কেমনে দান করব? ফ্রি তো শোনায় দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, ফ্রিতে মালিকের নাম শোনানো যায় না। যদি আল্লাহর নামের মজার নাম শুনতে চাও, টাকা খরচ করো। ইব্রাহিম নবী চিন্তা করে, পকেটের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, ছাগলগুলো চড়াইতে আসলাম। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলো, আমার ভাই, তুমি আমার মালিকের নাম এত সুন্দর করে লিখতে পারো, গাইতে পারো, এই আল্লাহর নাম শুনতে যে যদি সম্পদ খরচ করা লাগে, তবু আমি ইব্রাহিম পয়গম্বর সম্পদ খরচ করতে তৈয়ার। ওই যে দূরে দেখা যায় ছাগলের পাল, যত ছাগলের পাল দেখা যায়, আমি ইব্রাহিম পয়গম্বর বললাম তোমার সামনে, ওই ছাগলের পালের অর্ধেক পাল আমি তোমার নামে সুন্দর করে লিখে দিলাম। এর বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতা আরেকবার শোনায়া দাও। আচ্ছা, আমারে যদি কেউ বলে, ভাই, আমি তোমারে আল্লাহর নামের গান শোনাইবো, আমার 5 টাকা দিবা, দিমুনি না আপনি দিবেন? দুনিয়ার জমিনে এরকম কোন ইমানদার আমরা কেউ নাই, আল্লাহর নাম শোনাবে বিনিময়ে টাকা দিব। কিন্তু ইব্রাহিম পয়গম্বর টাকা নয়, ছাগলের পালের অর্ধেক পাল তার জন্য লিখে দিল। বিনিময়ে কার নাম শুনবে? জোরে বলেন তো। আল্লাহর নাম শুনবে। আল্লাহর নাম শোনার জন্য সম্পদ অর্ধেক দিয়া দেয়। আবার কানের মধ্যে মজা লাগে, মজা শেষ হয় না। এবার আবার ডাক দিয়া বলো, ভাই, আরেকবার যদি তুমি আমার মালিকের নাম শোনায় দাও, আমার দিলটার মধ্যে অনেক মজা লাগবে, আমি তোমার জন্য দোয়া করব। লোকটা ডাক দিয়া বলো, শোনাবো, তবে শর্ত হলো আরেকবার শোনাইতে পারি, শর্ত হলো আরো কিছু সম্পদ দিবা, তারপরে শোনাবো। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ছাগলের পাল তো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আমাকেই দিয়েছে, অর্ধেক ছাগল তো দিলাম, এখন বাকি অর্ধেক বাকি, যাও যাও
আল্লাহর জন্য তোমার নামে সমস্ত ছাগলের পাল লিখে দিলাম, বিনিময়ে তুমি আমাকে আমার মালিকের নামের কবিতাটা আরেকবার শোনায় দাও। ইব্রাহিম পয়গম্বর ছাগলের সম্পূর্ণ পাল এই বান্দার জন্য লিখে দেয়। এই বান্দাটা এখন ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম নবী, হে আমার ভাই, আমার মালিকের নামটা আরেকবার শোনাও, কারণ আমার কাছে দেওয়ার মতো আর কোনো সম্পদ বাকি নেই। দুনিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর জন্য তোমার কাছে আমি দিয়ে দিলাম। লোকটা ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমার কাছে যেহেতু সম্পদ নাই, আর আল্লাহর নামের কবিতাটাও শোনানোর মতো সুযোগ নাই। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, এ আমার ভাই, তোমার চেহারা দেখলে মনে হয় বিশাল বড় মানুষ, অনেক বড় সম্পদওয়ালা মানুষ, চেহারার সঙ্গে তোমার ছাগল চড়ানির কোনো সম্পর্ক নাই। এতগুলো ছাগলের পাল আমি তোমার জন্য দান করলাম, কিন্তু আমার তো মন বলে এই ছাগল চড়ানোর মতো যোগ্যতা তোমার নাই। আমি ভালো করে ছাগল চড়াইতে পারি। আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তোমার এই সমস্ত ছাগলগুলো লালন পালন করার জন্য আমাকে তোমার রাখাল হিসেবে নিয়োগ দিয়ে দাও। বেতন লাগবে না, খাবার দাবার দিবা, আর বেতনের বিনিময়ে আমাকে প্রতিদিন আমার মালিকের নামের কবিতা আমাকে শোনায় দিবা। আল্লাহর নামের কবিতা শোনার জন্য ছাগলের পালও দিয়ে দিলেন। আবার রাখাল হিসেবে নিজেকে প্রস্তাব করতেছেন যে আমাকে রাখাল বানাও। এ ভাইরা আমার, দেখেন, একজন আল্লাহর নামের জন্য ছাগল বিতরণ করে দেয়, আরেকজন দুনিয়ার জন্য নিজে ছাগল হয়ে যায়। রাসূল ডাক দেয়া বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়ার পিছনে যারা বেশি বেশি ঘুরে, এগুলো হলো সব দুনিয়ার কুকুর। কুকুর যেরকম জিহ্বাটা নিচের দিকে ঝুলে ঝুলে দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার কুকুরেরা দুনিয়ার পিছনে এভাবে দৌড়ায়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এগুলো সব গরু ছাগলের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বলেন তো, সারা বিশ্বের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মানুষ না অন্য কেউ? আফজল জাতি, আশরাফুল মাখলুকাত, মানুষের মতো আর দামি কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, একদিন কাবা তওয়াফ করতেছেন, রাসূল ডাক দিয়া বলেন, কাবা, তোমার এত সম্মান, এই ঘরে যদি কোনো বান্দা ঢোকে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে ঢুকবে তারা সম্পূর্ণ নিরাপদ। রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলে, কাবা, তোমার মর্যাদা মালিকের দরবারে এত, তুমি কি জানো তোমার কাছে যারা তওয়াফ করতে আসে সেই সমস্ত ইমানদারদের সম্মান আল্লাহর দরবারে কত? একজন ইমানদারের, একজন আদনা থেকে আদনা মুমিনের সম্মান তুমি বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এত সম্মানের ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর চাইতেও আপনার আমার দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো। কেন একটা মানুষকে আল্লাহ পাক কুকুরের মতো বললেন? এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেকে আছে নামাজের ধারের কাছেও যায় না, আছে না নাই? নামাজ মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে না, ইমানদার হইছে, রোজা রাখে না। আল্লাহ পাক বলে, তুমিও মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না, কুকুরেও নামাজ পড়ে না, বিড়ালও নামাজ পড়ে না, গরু ছাগলও নামাজ পড়ে না, হায়াওয়ান শুয়োরও নামাজ পড়ে না, তোমারও নামাজ নাই, কুকুর শুয়োরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, জানোয়ারেরও নামাজ নাই। সুতরাং আল্লাহ বলেন, তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর, গরু, ছাগল আর এরা সমান। কেন? কুকুর হায়াওয়ানও নামাজ পড়ে না, ও মানুষ হয়েও নামাজ পড়ে না, তাহলে ওর ভিতরে আর হায়াওয়ানের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক তারপরে বলেন, বালহুম আদাল, কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। বলেন তো, একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের চেয়ে কেমনে খারাপ হয়? বুঝলাম কুকুরের মতো, কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন? বলেন তো, এলাকার মধ্যে যারা চান্দাবাজি করে তারা কুকুর নাকি মানুষ? জোরে কোন। কুকুর চান্দাবাজি করে না আপনাদের এলাকায়? তাহলে কইতেছে কুকুর। নাকি এই এলাকার আপনাদের বাজারে এরকম হয়েছে যে 10 জন কুকুর একসঙ্গে যায় বলছে, ওই আমরা কুত্তা সমিতি চলে আসছি,
এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এই যে সভাপতি, এই যে ক্যাশিয়ার, আমাদেরকে বাজারে দোকানপাট চালাইতে গেলে মাস শেষে 5,000 টাকার হাড্ডি দেওয়া লাগবে, নাহলে হরতাল। এই কথাটা কুকুর বলে না? আপনাদের এলাকায় কুকুর বলে। রে আরে তাড়াতাড়ি কি কর, চান্দা দে। কুকুর বলে না মানুষ বলে? ঘুষের টাকা খায় কে, মানুষ না কুকুর? কথা বলেন। যারা বুঝে না এরা কয় কুকুর, যারা বুঝে এরা কয় মানুষ। রাস্তাঘাটে গাড়ি থামায়া ঘুষের টাকা নেয় কে, মানুষ না কুকুর? রাস্তাঘাটে মানুষের পকেটের মধ্যে ছুরি মারা, গলার মধ্যে ছুরি মারা, পকেটের টাকা ছিনতাই করে কুকুর না মানুষ? এ মুসলমান একজনের জায়গা আরেকজন কষা গাছ পুঁতে রাখে, কুকুর না মানুষ? মানুষ। যত আকাম কুকাম সব কিছু করে মানুষ। আল্লাহ বলে ঘুষ মানুষ খায়, কুকুর খায় না। সুদ মানুষ খায়, কুকুর খায় না। জেনা মানুষ করে, কুকুর করে না। দুর্নীতি মানুষ করে, কুকুর করে না। এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরও করো। আল্লাহ বলে যেই কাজটা হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া পরদায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। যার কারণে এই সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না। ঠিক কিনা? কারণ ঘুষ দিয়া চাকরি পাইছে। ভাই ওটি কি? ওটি করাইতে হবে। আইসিও কি? আইসিও মানে আইসিও নিতে হবে। আবার ডাক্তার বকলম যেগুলো, এগুলো ঘুষের টাকা দিয়া চাকরি পায়। আর শিক্ষিত শিক্ষিত মানুষ যারা, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, এরা ঘুষের টাকা দিতে না পারার কারণে সমাজে চাকরি পায় না, রিক্সা চালায় খায়। এই হলো হালত। এজন্য আল্লাহ পাক এই জাতিকে কুকুরের চাইতে অধম বলছেন। আর যখন দামি, তখন আসমানের ফেরেশতা আর কাবার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এজন্য কেউ নিজেকে কুকুর বানায়, ছাগল বানায়, হায়াওয়ান বানায়, আর কেউ আল্লাহর জন্য নিজের জিন্দেগিকে কোরবান দিয়ে দেয়। যেমন ইব্রাহিম পয়গম্বর নিজের ছাগলগুলোকে আল্লাহর জন্য দান করে দিচ্ছে। কেন? বিনিময়ে আল্লাহর নামের কথা শুনবে, আল্লাহর কবিতা শুনবে। তো সব দিয়া দিল। বেচারা কয় ঠিক আছে, আমার রাখাল হিসেবে আপনাকে নিয়োগ দিলাম, যান। ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে। এবার কাছে বসে কয় ভাই আরেকবার শোনায় দেন। আবার শোনায়, আবার শোনান, আবার শোনায়। কিছুক্ষণ পর বান্দা ডাক দেয়া বলে, ইব্রাহিম যা কিছু আমাকে এতক্ষণ দান করলা, সব কিছু আমি আবার তোমার জন্য তোমাকে আবার দান করে দিলাম, গিফট করে দিলাম। রাখাল হওয়া দরকার নাই, ছাগল নেওয়া দরকার নাই। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে কেন? বান্দা ডাক দেয়া বলে মূলত তোমার কাছে আমি একজন দুনিয়ার মানুষ মনে হইলেও আসলে আমি দুনিয়ার কোনো বান্দা না। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন শুধুমাত্র তুমি ইব্রাহিম পয়গম্বরের নাম আসমানের মধ্যেই জপে। আমি ইব্রাহিম পয়গম্বর, এই ইব্রাহিম তোমার এত সম্মান দেখে আমি আল্লাহকে ডাক দেয়া বলছি, আল্লাহ বারবার কেন ইব্রাহিম পয়গম্বরের নাম আপনি গ্রহণ করেন, নাম নেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার ইব্রাহিম জমিনে আমি আল্লাহর পাগল, যার কারণে আমি আসমানের মধ্যে ইব্রাহিমের প্রেমের নামের মালা গাঁথি।
এ মুসলমান নবীর উম্মত, বান্দারে ডাক দিয়া বলে, ইব্রাহিম পয়গম্বর, যদিও তুমি আমাকে দেখতেছো সাধারণ বান্দা, কিন্তু আমি আসমান থেকে নাজিলকৃত আল্লাহর ফেরেশতা জিবরাইল। আসমানের মালিক যখন তোমার নামটা বারবার গ্রহণ করে, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহকে বলছিলাম, আল্লাহ, ইব্রাহিম তোমাকে কতটুকু মহাব্বত করে? আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইব্রাহিম পরিপূর্ণ মহাব্বত করে। আমি তোমার মহাব্বতটা পরীক্ষা করার জন্য তোমার কাছে এসে সুন্দর কবিতা পাঠ করলাম। তুমি আল্লাহর নামের কবিতা শোনার জন্য তোমার জিন্দগির সব সম্পদ বিলায় দিছো। এই কারণেই তো আসমানের মালিকে আসমানের ফেরেশতার সামনে 24 ঘন্টা তোমার নামের গুণগান গায়। এই জন্য ভাইরা আমার, জিকির শুধু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয় না। হাদিস শরীফে আমার পয়গম্বর বর্ণনা করে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শব্দ দুইটার আলামত আর গুণ হইল, 1 নম্বরে জবানে আল হালকা, 2 নম্বরে ওজনের পাল্লায় সবচাইতে ভারী। রাসূল বলেন, শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ ভাইরা আমার, হাদিস রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক ওই বান্দার জান্নাতে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। একবার বলছেন তো একটা ফলের গাছ লেগে গেছে, তা আস্তে কইলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? জবান দিয়া নেতাদের স্লোগান দেন, নেতাদের কথা বলেন। যেই জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন, জান্নাতে গাছের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, সেই আল্লাহর জন্য সুবহানাল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি দাবি করেন জবানে আল্লাহর জিকির উঠাবেন, বাথরুমে যাবেন দোয়া পড়বেন, ঘুম থেকে উঠবেন দোয়া পড়বেন, ঘুমের সময় দোয়া পড়বেন, বাথরুম থেকে বের হবেন দোয়া পড়বেন, যখন রাস্তায় হাঁটবেন হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি প্রত্যেকটা যুবক চিন্তা করে জবান দিয়ে এখন থেকে আল্লাহর জিকির উঠায় নেব, দেখবেন এই বান্দা ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহের রাস্তায় যেতে পারবে না। তার জিকির তাকে গুনাহ থেকে দূরে রাখবে। সে যখন 24 ঘন্টা আল্লাহর জিকির উঠাবে, 24 ঘন্টা আল্লাহ পাকের গোলামি করবে। বান্দার গোলামি বাদ দেন, দুনিয়ার নেতাদের গোলামি বাদ দেন। অনেক ঘুরছেন নেতাদের পিছনে, কিচ্ছু দেয় নাই আমাদেরকে, শুধুমাত্র কলা গাছ ঝুলায় দিছে আমাদের সামনে। এই কারণে বলতে চাই, যার পিছনে দৌড়ায় লাভ নাই, তার পিছনে দৌড়ানি বন্ধ করে যার পিছনে ছুটলে ফায়দা, তার পিছনে ছোটা উচিত। প্রত্যেকটা যুবক যদি আল্লাহর পিছনে ছুটে, ফায়দা আছে না নাই? দ্বীনের পিছনে ছুটলে ফায়দা আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে,
যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা সন্ত্রাসীকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? সমাজে বাঁচার মতো বাঁচবো, একদিন বাঁচবো সিংহের মতো। দালালি করে গোলামি করে 1000 বছর বাঁচার চাইতে আল্লাহর গোলামি করে 1 সেকেন্ড বাঁচাটা দামি বাঁচা। ঠিক কিনা জোরে বল? প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে, আমরা এই সমাজের এই যুবকরা যদি ভাবে যে আমরা এই সমাজের এমন হয়ে যাব, 10 জন যুবক একসঙ্গে হব, দাড়ি রাখবো, টুপি রাখবো, পাঞ্জাবি পরবো, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, দোষ ঘুষ চলবে না, একবার ইনশাআল্লাহ এই এলাকা 1 মাসের ব্যবধানে এই স্মরণের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সমাজে যত এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশই যুবকেরাই করে। ঠিক না? যত গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলোর সঙ্গে যুবকদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে কিশোরদের কথা বলি, এখন তো কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে সমাজে সমাজে। বাবার গলায় চাকু দিয়ে তারপরে হুন্ডা কিনে, আর হুন্ডা কোনো মতে পাছার নিচে বসাইতে পারলে নিজেরে বিশাল বড় প্রধানমন্ত্রী মনে করে। খালি পিছন থেকে হর্ন দিবে, সামনে থেকে সিএনজিওয়ালা যদি সাইড না দেয়, তুই চিনস আমি এলাকার চেয়ারম্যানের ভাতিজার ঘরের পুতের ঘরের নাতির ঘরের ভাই, এটা হলো তার পরিচয়। ওরে কানের নিচে চোখ বন্ধ করে এখলাসের সঙ্গে থাপ্পড় মারবেন, দেখবেন এখানে থাপ্পড় নেওয়ার মতো জায়গা নেই, মাটিতে পড়ে গেছে, কিন্তু ভাব দেখলে মনে হয় বাপরে বাপ সে জানি কি। বয়স নাক টিপ দিলে দুধ বের হবে। 14-15 বছরের পোলাপান কিশোর গ্যাং দিয়া এলাকায় মাস্তানি করে বেড়ায়। এটা দোষ বাপ মার। বাপ মা ঠিক মতো লালন পালন করে নাই, রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে বাস খেলে, মার 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 মার। ভাই আমি দেখছি তো এটা আমার অফিসে একবার এক ছেলে, এটা আরো 2 বছর আগের কথা, তখন জানতাম না যে এগুলো আছে। ও দরজা বন্ধ, আমি যে পাশে বসা তার খেয়াল নেই, ও পাশের রুমে, কতশো দে 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 সামনে যা সামনে যা। আর আমি কি কার সাথে কথা বলে, ওর কানে হেডফোন, অনেকক্ষণ ধরে আমি একবার তাকাই, আবার দেখি সে হা 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 দে 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 দে। কিছুক্ষণ পরে একটারে কইলাম, কিরে কি করে, কার সাথে কথা বলে, পাগল হয়ে গেছে নাকি? আয় হায় হুজুর কি করে জানেন না? আমি কি করে? খেলে। কি খেলে? গেম। আমি তো গেম খেলে তো ভালো কথা, খেলবে তো কথা কয় কে? গেম তো ছোট থাকতে আমরাও খেলছি, 1100 সেট ছিল না? তো সাপ খেলা খেলেন নাই? সারাদিন তো এটাই খেলছি আমরা। তো এই যে খেলবে ভালো কথা, খেলুক না, তো আবার কথা কয় কে? এটা হইলো ওই কোয়ালিটির গেম, এ বসছে এখানে কিন্তু খেলতেছে আমেরিকার লোকের সাথে। হায় হায় হায়। পর আমি পিছন দিয়ে যা দিছি একটা মাথার ভিতরে ঠুয়া, ওটা আমরা দেখা কর, সাথে সাথে মনিটরের যে সুইচ আছে এটা বন্ধ করে দিচ্ছি। আমি কি হয়েছে, তোমার সমস্যা কি? আর কথা কয় না। পরে বুঝতাম যে এই খেলা হইলো এমন খেলা, যে এই খেলা পোলা বান্ডে পাবনা কি বলে মানসিক যে হাসপাতাল আছে, মেন্টাল যে খানা, ওই জায়গা পর্যন্ত ভর্তি দেওয়া লাগতেছে এখন যুবকদেরকে। সেদিন একটা ভিডিও দেখলাম, মসজিদে হারাম শরীফে বসা, কাবায় চত্বরে বসা, দেখছেন কিনা জানি না, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একটা হাজি সে এহরামের কাপড় পরে হজের মাতাফে বসা বসা এই ফ্রি ফায়ার খেলতেছে। বলেন সমাজ কোথায় গেছে? আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়া খুব খুশি করে ফেলছেন। আমার সন্তান যা চাই আমি তাই দেই, যা চাই তাই দেন। তা আপনার সন্তানকে আপনি গাঁজা দেন, গাঁজা কিনে দেন, দেবেন না তো? এটা তো দেবেন না, দেন না কেন?
মোবাইল একটা হাতে ধরায় দিচ্ছে, এই হুন্ডা একটা হাতে পায়ের নিচে ধরায় দিচ্ছে, বাস এই ছেলে এখন এলাকার ভিতরে মাস্তানি করে বেড়াইতেছে, বাবার হুঁশ নাই। এই বাবার জন্য এটা কি সম্মান না অসম্মান? মানুষে কয় মাস্তানের বাপে যায়, মাস্তানের বাপ। এমন জীবন গঠন করেন না যে আপনার মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ মরছে ভালো হইছে। এ সমস্ত যুবকগুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায়, বিশ্বাস করেন না? এলাকার মানুষ শান্তি পায়, বলে যে আলহামদুলিল্লাহ মরছে ভালো হইছে। ফাজিল একটা, জ্বালাতন করে করে শেষ করছে আমাদেরকে। এজন্য এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদদোয়াস। এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল। এই জন্য বাবা মাকে বলবো, সন্তান আমাদেরও আছে আপনাদেরও আছে, এমনভাবে পরিচালনা করেন না আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয়। আর সন্তানদেরকে বলবো এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পদ, তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয়। এটা গঠন করার বয়স, এটা ভোগ করার বয়স না। তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে, আমি কেন চলবো না? ভাই, অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দগি কষ্ট মুজাহাদা করে, আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছো। তা তুমি এখন হুন্ডায় ঘুরতে পারবা, ভবিষ্যতে ভিক্ষা করে খাইবা। আর এখন যদি কষ্ট করো ভবিষ্যতে হুন্ডা কেন, এর চেয়ে বড় জিনিসে চড়বা। এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ আমরা একটা উঠাবো, যখনই সময় হয় আল্লাহর জিকির জবান দিয়ে করবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস শুয়ে আছি সুবহানাল্লাহ, বসে আছি সুবহানাল্লাহ। দেখবেন এই জিকির আপনাকে আল্লাহর খালেস বান্দা, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 11টা মাস রমজান যাওয়ার পরে বাকি 11টা মাস যেন আল্লাহ আমাদেরকে একদম খাঁটি গোলামি করে যাওয়ার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদের, ছাত্ররা যারা আছে, যুবক ছাত্ররা এই ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা হয়। প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ পাক ভালো বানায়, এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায়। জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানাক, আমলদার বানাক, নামাজি বানাক।